জান বাচ্চার দাদা দাদুর চলে যাওয়ার মুহূর্তটা যতটা এগিয়ে আসছে, জান বাচ্চার মন ততটাই খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। আর সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে নিয়েছি বিটরুটের জুস। আর এই জুসটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর। আমার কাছে তো এই জুসের কালারটাই অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি রান্না বান্নাও চলছে, আর এখানে কলিজা ভুনা হচ্ছে। তার পাশাপাশি আবার একটু ভাজির আইটেম না থাকলেই না, তাই ভেন্ডি ভাজিও করে নিলাম। সকালে নাস্তাও রেডি করতে হবে। আর আজকে ভাবলাম সুজির হালুয়া করি, তার সাথে গরম গরম রুটি। জানবাজিদের এক্সাম চলছে, তো ওকেও ওদিক দিয়ে রেডি করিয়ে দিলাম। আর রেডি করানোর পরে ওকে শীটটা দিয়ে দিলাম হাতে, বললাম তুমি একটু সবগুলো দেখতে থাকো, যেগুলো যেগুলো আজকে পরীক্ষায় আছে। তো সবকিছু রিভাইজ দিচ্ছিল। আর এদিক থেকে যাওয়ারও সময় হয়ে গেছে। জান্নাতের দাদু আবার জান্নাতকে কিছু টাকা দিল কিছু কিনে খাওয়ার জন্য। আমারও আগের মেমোরি মনে পড়ে গেল, যখন এক্সাম দেওয়ার আগে দাদা দাদুকে বলতে যেতাম। গরম গরম চাও খেয়ে নিলাম। এদিক দিয়ে জান বাচ্চার এক্সাম শেষ হয়ে গেছে, আর বের হয়েই সে আইসক্রিমের এখানে চলে এসেছে। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ওর এক্সাম শেষ হলে ওকে আইসক্রিম কিনে দিব, আর মার জন্য এবং আমার জন্য আইসক্রিম কিনে নেব। তাই এখানে দেখছিলাম কোনটা নেওয়া যায়। তারপরে এই যে 3টা আইসক্রিম নিয়ে নিলাম। আর তার পাশাপাশি বাসার কিছু লাগতো, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর জান বাচ্চার জন্য এক্সাম বোর্ড লাগবে, তো এই জন্য ওর বোর্ডগুলো দেখছিলাম। তো অবশেষে ও এই বোর্ডটা নিয়েছে। আর এটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর, আর পিঙ্ক কালারও আছে। জান বাচ্চা আমাকে বলছিল যে ওর এই কার্টুনটা খুব বেশি পছন্দ এবং এর জন্যই ও এটা নিয়েছে। তো ওর সাথে গল্প করতে করতে রিক্সা দিয়ে দুজন মিলে মামে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে এই যে আইসক্রিমটা নিয়ে বসে পড়লাম, কারণ অনেক বেশি গরম লাগছিল। আর এই আইসক্রিমটা খেতে এত বেশি মজা, পুরাই মনে হচ্ছিল পাকা আম খাচ্ছি। তারপর কাজ শেষ করে গোসল শেষ করে খেতে বসে পড়লাম দুপুরের লাঞ্চটাও আলহামদুলিল্লাহ। আর এদিকে জান বাচ্চার ভীষণ মন খারাপ হয়ে আছে। করছো কেন বলো আমাকে? কি করতে পারবে না? কি হয়েছে বলো তো, কান্না করছো কেন? হাঁটতে যেতে পারবে না এর জন্য দাদু চলে গেলে? আচ্ছা মামি তোমাকে নিয়ে যাবো, তুমি কান্না করো না, মামি নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, মামি তোমাকে নিয়ে যাবো, ওকে? কান্না করো না, থাক। শোনো, দাদা দাদু চলে গেলে আবার আসবে, এখানে কান্না করার কি আছে বাবা? কই আসে না, আসে তো, এই যে দেখো না আসছে। আবার এই যে আল্লাহ বাঁচিয়ে রাখলে কোরবানিদের পরে আবার দাদা দাদু আসবে, ঠিক আছে? কান্না করো না, হ্যাঁ? ঘুমে ঘুমে দাও, ওকে? কালকে আবার এক্সাম আছে না, এখন তোমার আবার ঘুম থেকে উঠে আবার সন্ধ্যায় পড়তে বসতে হবে না। তাড়াতাড়ি ঘুমাও, পরে ঘুম থেকে উঠে সন্ধ্যায় নাস্তা করে পড়তে বসবে। আগে হাঁটতে যাবে? ওকে, আগে হেঁটে এসে তারপর পড়তে বসবে, ওকে? ওকে, এখন ঘুমাও। জান বাচ্চা যখনই মনে পড়ছে ও দাদা দাদু চলে যাবে, তখনই ও ইমোশনাল হয়ে যাচ্ছিল আর অনেক বেশি মন খারাপ করছিল। আর ওকে বুঝালাম আমি। আর এখান দিয়ে রুটিও বানানো হয়ে গেছে, হালকা একটু সেকে ফ্রিজে রেখে দিলাম। আর বিকেলবেলা একটু পুডিং নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর পুডিং তো বরাবরই আমার কাছে ভালো লাগে, কিন্তু জান্নাত আর জান্নাতের বাবা খায় না দেখে আমারও একার জন্য বানানো হয় না। আর অনেকদিন পরেই পুডিং বানিয়েছি, তো পুডিংটাও খেয়ে নিচ্ছি। আর জান বাচ্চা আর ওর দাদুর জন্য সন্ধ্যায় নাগেটস ভেজে দিলাম। আর ওদিক দিয়ে মা বেলের শরবত করে নিচ্ছিল। আর ইদানিং এই গরমে বেলের শরবতটা অনেক বেশি খাওয়া হচ্ছে, আমার কাছে বেশ ভালোও লাগে। তার পাশাপাশি জান্নাতের দাদা আবার নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য রসমালাই নিয়ে আসলো, তো সেটাও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এটা ছিল আজকের দিনের আমার ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।